নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ আধ্যাত্মিক ভিডিওতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আগামী 21শে সেপ্টেম্বর 2025 চৌঠা আশ্বিন রবিবার এই দিন পালিত হবে এবছরের মহালয়া। এই দিনেই সমাপ্তি ঘটবে পিতৃপক্ষের এবং সূচনা হবে দেবীপক্ষের। আমাদের মা দুর্গা এই দিন থেকেই জাগ্রত হন, আর তাই মহালয়া বাঙালির মনে বিশেষ আবেগ জাগায়। কিন্তু বন্ধুরা, এবছর মহালয়ার দিন শুধু অমাবস্যা নয়, বরং ঘটছে এক বিরল সূর্যগ্রহণও, অর্থাৎ তৈরি হচ্ছে এক মহাযোগ। শাস্ত্রমতে এই মহাযোগের সময় করা শুভ কাজের ফল বহুগুণে বৃদ্ধি পায়, আবার অশুভ কাজ করলে তার ফলও বহুগুণে ফিরে আসে। তাই আজকের আলোচনায় থাকছে মহালয়ার দিনে যেই কাজগুলো একেবারেই করবেন না, কোন খাবার খাবেন না, আবার কোন কাজ করলে আপনার জীবনে আসবে হাজার গুণ শুভ ফল। শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার করতে ভুলবেন না। মহালয়া শব্দের আধ্যাত্মিক অর্থ হচ্ছে মহা আলয়, অর্থাৎ মহৎ আশ্রয় বা মহৎ আবাস। এই দিনটি হচ্ছে দেবীপক্ষের সূচনা, যেদিন দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে যাত্রা শুরু করেন। এই দিনেই পিতৃলোকের দ্বার খুলে যায়, আর ভক্তরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করেন। অনেক শাস্ত্রে উল্লেখ আছে, যেমন গরুড় পুরাণে পিতৃপক্ষের শ্রাদ্ধ ও তর্পণ পূর্বপুরুষদের মুক্তি দেয়। মার্কণ্ডে পুরাণে মহালয়ার দিন দুর্গার আহ্বান করলে জীবনে সমৃদ্ধি আসে। মহাভারতে কর্ণের কাহিনী আছে, যিনি পিতৃপক্ষের নিয়ম না মানায় মৃত্যুর পর কষ্ট পান। এই কারণে মহালয়ার দিন শুভ কাজ যেমন পিতৃতর্পণ, প্রার্থনা, ব্রত ইত্যাদি করা হয়, কিন্তু কিছু নিষিদ্ধ কাজ একেবারেই করা উচিত নয়। এবছর মহালয়ার দিন মিলেছে সূর্যগ্রহণের সঙ্গে। শাস্ত্রে বলা আছে, যদি অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ ঘটে তখন সৃষ্টি হয় মহাযোগ। মহাযোগের বৈশিষ্ট্যগুলি শুনুন। এই সময় করা শুভ কাজ হাজার গুণ ফল দেয়, আবার অশুভ কাজ করলে তার ফলও বহুগুণ বৃদ্ধি পায়। এই সময় সাধনা, জপ, হোম, দান করলে বিশেষ ফল মেলে। তাই 2025 সালের মহালয়া আধ্যাত্মিকভাবে বিশেষ গুরুত্ব। মহালয়ার দিনে কিছু কাজ করলে অশেষ পুণ্য লাভ হয়, যেমন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন, কাক, কুকুর, গরু, গরিব মানুষকে খাদ্য দিন, অন্নদান, বস্ত্রদান, গরিবদের সাহায্য করুন, দুর্গাস্তোত্র, দুর্গা চালিসা, চণ্ডী পাঠ করুন, বিশেষ করে উচ্চারণ করুন ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালান। বিশেষ করে কাককে খাওয়ানো শ্রাদ্ধ সমতুল্য। ঘরদোর পরিষ্কার করুন। দেবী দুর্গার আগমনের প্রস্তুতি নিন। এই দিনে কিছু খাবার একেবারেই খাওয়া উচিত নয়, যেমন বেগুন, মূলো, কচু, ওল। এগুলি খেলে রাহুর দোষ তৈরি হয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, কালো তিল, কাঁচা শস্য, নেশাজাতীয় দ্রব্য পরিবর্তে খাওয়া উচিত। সাত্ত্বিক খাদ্য: খিচুড়ি, বেগুন, কচু, ওল, মূলো ও মসুর ডাল ছাড়া। দুধ, ফল, মিষ্টি। নিষিদ্ধ কাজগুলি হল: চুল, দাড়ি, নখ কাটবেন না, ঝগড়া বিবাদ করবেন না, গুরুজন ও মহিলাদের অসম্মান করবেন না, মিথ্যে কথা বলবেন না, খাবার অপচয় করবেন না, বাড়ি অপরিষ্কার রাখবেন না। বন্ধুরা, মহাভারতের কর্ণের কাহিনী আমরা জানি। তিনি জীবনে শুধু সোনা দান করেছিলেন, খাদ্য দেননি। ফলে মৃত্যুর পর তাকে সোনার অন্ন দেওয়া হয়, কিন্তু তাতে তিনি ক্ষুধা মেটাতে পারেননি। পরে ভগবানের কাছে প্রার্থনা করলে এক বিশেষ পক্ষ তৈরি হয়, পিতৃপক্ষ। এ থেকেই মহালয়ার দিনে তর্পণের প্রথা শুরু হয়। লোকবিশ্বাসে আছে, যদি এই দিনে তর্পণ না করা হয় তবে পূর্বপুরুষেরা স্বপ্নে অশান্তি জানান। মহালয়ার দিনে সাধনা করলে হাজার গুণ ফল পাওয়া যায়। চণ্ডী পাঠ, মহিষাসুর মর্দিনী শ্রবণ, দুর্গা চালিসা, জপমালা দিয়ে দুর্গা মন্ত্র জপ, অপরাজিতা ফুল ও তুলসীর বিশেষ ব্যবহার।
আজকের দিনে অনেকেই মহালয়াকে কেবল রেডিও অনুষ্ঠান শোনার মধ্যেই সীমাবদ্ধ রাখেন, কিন্তু এর গভীর আধ্যাত্মিক দিক ভুলে গেলে চলবে না। মহালয়ার দিনটি আত্মশুদ্ধি, দান, ক্ষমা ও ভক্তির দিন। যিনি এই দিনে শত্রুকে ক্ষমা করতে পারেন, মনের রাগ অহংকার ত্যাগ করতে পারেন, তিনি প্রকৃত মহালয়ার মাহাত্ম্য উপলব্ধি করেন। বন্ধুরা, এবারের মহালয়া বিশেষ কারণ এদিন ঘটছে সূর্যগ্রহণ। তাই অবশ্যই চেষ্টা করুন, ভোরে উঠে স্নান করুন, তর্পণ করুন, দেবী দুর্গার আহ্বান করুন, দান ধ্যান করুন, পশু পাখিদের খাওয়ান, নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং অবশ্যই মন্ত্র জপ করুন। মহালয়া হল জাগরণের দিন। এই দিনে করা প্রতিটি কাজের প্রভাব বহুগুণে বৃদ্ধি পায়। তাই আসুন আমরা সবাই শান্তি, ভক্তি আর শুদ্ধতার সঙ্গে এই দিন পালন করি। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মহালয়ার মাহাত্ম্য, করণীয় ও অকরণীয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন। জয় মা দুর্গা। ওম নমঃ।